কার বন্ধুরা, আজকে নীলিমার রান্না করে খিচুড়ি আর ফুলকপি আলুর তরকারি হবে। ঠান্ডা যা পড়েছে তাতে আর কিছু করার নেই। তা ফুলকপিটাকে আমি আগে ভাপাতে বসিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে। তবে বন্ধুরা, আজকে কিন্তু খিচুড়ি হাঁড়িতে হবে না, আর গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়েও হবে না। আজকের হবে সেদ্ধ চাল আর মুসুরির ডাল দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে হবে। তা বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম আমি। ফুলকপিটা আমার ভাপানো হয়ে গেছে। সবার প্রথমে আমি এই 2 পিস বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভাজাগুলো তুলে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি এক করে। কপিগুলো আমার হালকা পাতলা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কপিটা সব নামিয়ে নিয়েছি। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তরকারিটা করে নেবো একবারে। গোটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। একটা কেটে রাখা টমেটো, কড়াইশুঁটি আর 1/2 চামচ আদা বাটা। আজকে আমি সব নর্মাল রান্নাই করব। এখানে ফুলকপির জন্য মশলা আছে, লঙ্কা জিরে হলুদ আর মিষ্টি। মশলাটা কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ঢাকা। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কপিগুলো। কপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কৌটো চাল আছে আর 1 কৌটো ডাল আছে। আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিলাম। আমি এই অন্য প্রেশারে এটা বসিয়ে দিয়েছি। কপির তরকারিটাও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি উপর থেকে কুচনো ধনে পাতা। নামিয়ে দেবো। তরকারিটা নামিয়ে দিলাম। এবার খিচুড়ি মশলাটাকে দিয়ে দিচ্ছি। আদা, লঙ্কা জিরে হলুদ মিষ্টি। চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে। মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। ফুলকপিটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা। নামিয়ে দেবো। ওপর থেকে একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম। যদি ভালো লাগে এই ভিডিও দেখে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।